জানাবো এখনকার বিশেষ বিশেষ খবর। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন। এবার আমাকে জেতান, নিরাশ করব না, আবেদন সায়নীর। ইডির ওপর হামলার ঘটনার প্রথম গ্রেপ্তারি সিবিআই এর, হেফাজতে ৩ শাহজাহান ঘনিষ্ঠ। সবার আগে সরব, কাল মতুয়াগড়ে সিএএ নিয়ে জবাব দেবেন মমতা। ইডির ওপর হামলার তদন্তে ফের সন্দেশখালীতে সিবিআই, খতিয়ে দেখল হামলার ভিডিও ফুটেজ। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে গাজীপুরে বাসে আগুন, অন্তত ৫ জনের মৃত্যু। জনগর্জন সভায় প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসন্ন লোকসভা নির্বাচনে এবার যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। প্রার্থী তালিকায় নিজের নাম ঘোষণার পর দেরি না করেই সোমবার থেকেই প্রচার শুরু করলেন নেত্রী। এদিন দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ফুলতলা এলাকায় একটি সভা করেন। প্রচারের সময় নেত্রীর সঙ্গে ছিলেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সর্দার ও দক্ষিণ ২৪ পরগনার তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী। এদিন স্থানীয় কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি সভা করেন সায়নী ঘোষ। এই সভা থেকেই যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, এখন গদ্দারের জামানা, যাকে ভালোবেসে ৩৩টি পদ দেওয়া হয়েছিল সেই পিছনে ছুরি মেরেছে। রাজনৈতিক মহল মনে করছে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করেন তিনি। তিনি আরো বলেন, আমি প্রথমে ভেবেছিলাম বর্ধমান লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছি, কিন্তু জনগর্জন সমাবেশের মঞ্চ থেকে যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা হলো। এদিনের নির্বাচনী প্রচারে সায়নী ঘোষ জানান, ১৯৮৪ সালে অর্থাৎ ৩০ বছর আগে যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে জয়ী করেছিল যাদবপুরবাসী। এবার আমাকে জেতান, আমিও যুবনেত্রী, নিরাশ করব না, এমনটাই বললেন প্রার্থী সায়নী ঘোষ। তো ৫ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনায় এই প্রথম ৩ জনকে গ্রেফতার করল সিবিআই। সোমবার নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয়েছিল শাহজাহান ঘনিষ্ঠ ফারুক আখুনজি, দিদার বক্স ও জিয়াউর মোল্লাকে। দীর্ঘক্ষণ ধরে তাদের জিজ্ঞাসাবাদ করার পর গ্রেফতার করা হয়েছে বলে সিবিআই সূত্রের। গতকাল অর্থাৎ রবিবারই নোটিশ দিয়ে জিয়াউল মোল্লা সহ এই ৩ জনকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছিল সিবিআই। নির্ধারিত সময়ের মতো তারা উপস্থিত হন। বেলা ১২টা থেকে ১২:৩০টার মধ্যে নিজাম প্যালেসে ঢুকে যান জিয়াউল মোল্লা, ফারুক আখুনজি এবং দিদার বক্স মোল্লা। এরপর শাহজাহান ঘনিষ্ঠ এই ৩ জনকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সেখানে তাদের বয়ানে একাধিক গরমিল পাওয়া যায়। তারপরেই ইডির ওপর হামলার ঘটনায় প্রথম গ্রেফতার করে সিবিআই সূত্রে জানা গিয়েছে, দিদার বক্স শাহজাহানের কোটি কোটি টাকার সাম্রাজ্যের দেখাশোনা করতেন। ফলে দিদার বক্সকে নিজেদের হেফাজতে নিয়ে তৃণমূলের এই প্রাক্তন নেতার কালো টাকার উৎস এবং কোন কোন প্রভাবশালীদের সঙ্গে লেনদেন হতো সেই সম্পর্কে স্পষ্ট চিত্র পাবেন বলে অনুমান তদন্তকারীদের। জিয়াসউদ্দিনের আইনজীবী এদিন সন্ধ্যায় জানিয়েছেন, তিনি সিবিআই এর কাছ থেকে খবর পেয়েছেন যে তার মক্কেলকে গ্রেফতার করা হয়েছে। দেশ জুড়ে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। দেশের প্রথম রাজনৈতিক দল হিসেবে নাগরিকত্ব সংশোধনী আইনের সরাসরি বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস। সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলার নাগরিকদের অধিকার রক্ষার লড়াইয়ে তিনি মানুষের পাশেই রয়েছেন। জোর করে কারো নাগরিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে কোনোভাবেই তা মেনে নেওয়া হবে না। সবচেয়ে বড় কথা, রুল ফ্রেম হলেও এখনো পর্যন্ত তার কপি তিনি পাননি, তাই এখনই এই নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া নয়। আগামীকাল হাবড়ার বাণীপুরে সভা রয়েছে। আইনের পুঙ্খানুপুঙ্খ অধ্যয়ন করে সেখানে বিস্তারিত বলবেন তিনি। কেন সরকারিভাবে ঘোষণার আগেই সাংবাদিক সম্মেলন করলেন তৃণমূল নেত্রী? ভুলে গেলে চলবে না, বাংলার লোকসভা নির্বাচনের আগে একটা বড় ফ্যাক্টর মতুয়া ভোট। তাদের দীর্ঘদিনের দাবি নাগরিকত্ব। কেউ নিঃশর্ত নাগরিকত্বের কথা বলেন, আবার মতুয়াদের আরেক অংশ সরাসরি নাগরিকত্ব সংশোধন আইন বা সিএএ লাগুর পক্ষে। রাজনৈতিক মহল মনে করছে, মতুয়াদের যে অংশ তার সঙ্গে রয়েছে তাদের অভয় দিতেই সরাসরি এই সাংবাদিক সম্মেলন করছেন মমতা। তিনি এক্ষেত্রে জবাবের মঞ্চ হিসেবে এমন একটা জায়গাকে বেছে নিলেন যেটি মতুয়াদের গড় বলেই পরিচিত। ইডির ওপর হামলার তদন্তে ফের সন্দেশখালীতে গেল সিবিআই এর তদন্তকারী দল। সোমবার বিকেলে হামলার তথ্য সংগ্রহে সিবিআই এর কয়েকজন আধিকারিক পৌঁছে যান নেজার থানার অন্তর্গত রাজবাড়ী পুলিশ ফাঁড়িতে। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও।
সূত্রের খবর, ফাঁড়ির কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলে হামলার ঘটনার বিষয়ে খোঁজ খবর নেন কেন্দ্রীয় তদন্তকারীরা। খতিয়ে দেখা হয় হামলার ভিডিও ফুটেজও। বেশ কিছুক্ষণ ওই পুলিশ ফাঁড়িতে ছিলেন সিবিআই এর আধিকারিকরা। এরপর তারা পুলিশকে সঙ্গে নিয়ে সরবেরিয়ার শাহজাহান ঘনিষ্ঠ আরো দুজনের বাড়িতে তলবের নোটিশ দিয়ে আসেন বলে সিবিআই এর অনুমান, ইডির ওপর হামলার ঘটনায় এদেরও যোগ রয়েছে। তাই এই দুজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করতে চান তারা। সেই কারণে তলবের নোটিশ দেওয়া হয় শাহজাহান ঘনিষ্ঠ দুজনের বাড়িতে গিয়ে। রবিবার রাতেও সরবেরিয়ার বাসিন্দা এই দুজনের বাড়িতে সিবিআই এর একটি দল গিয়েছিল নোটিশ পৌঁছে দিতে, কিন্তু বারবার ডাকাডাকি করার পরেও সাড়া মেলেনি পরিবারের কারো। এক প্রকার খালি হাতেই সেখান থেকে ফিরে আসতে হয় সিবিআই এর আধিকারিকদের। তাই সোমবার নিজেরাই উদ্যোগ নিয়ে তারা শরণাপন্ন হন পুলিশের। বাসে আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটল উত্তরপ্রদেশের গাজীপুরে। পুলিশ জানিয়েছে এই দুর্ঘটনায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, ফলে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের গাজীপুর জেলার বারহি গ্রামের কাছে ঘটনাটি ঘটে। একটি বেসরকারি বাস হাই টেনশন তারের সংস্পর্শে আসে, আর তারই জেরে ওই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় বাসে 50 জন যাত্রী ছিলেন। বাসটি ওই যাত্রীদের নিয়ে মাও জেলার কাজা এলাকা থেকে মহারে ধামে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল। বাসটিতে আগুন লাগতেই ওই রাস্তায় বন্ধ হয়ে যায় যান চলাচল। দুদিকেই পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে, শুরু হয়ে যায় হইচই। স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন, কিন্তু বাসটি সিএনজি চালিত ছিল। এর জেরে সিএনজি সিলিন্ডার লাগানো জ্বলন্ত বাসের কাছে যাওয়ার সাহস পায়নি। তবে অনেক যাত্রী বেরিয়ে আসতে সক্ষম হন। পরে পুলিশ ও দমকল ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুন নিভিয়ে উদ্ধার করা হয় যাত্রীদের। আহতদের হাসপাতালে পাঠানো হয়। নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এদিকে এই ঘটনার জেরে ওই রাস্তায় যানজট লেগে যায়। পরিস্থিতি স্বাভাবিক হতে অনেকটা সময় লেগে যায়, ফলে অনেককে ভোগান্তির মুখে পড়তে হয়।